আসসালামু আলাইকুম। আমি মাসুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক আজকের মূল আলোচনায়। ডেলি মার্কেট অ্যানালাইসিস। আমরা আছি ডেট ডেট ডে চার্টে আছি আমরা। আজকেও মার্কেট ৬২ পয়েন্টের মতো কমে মার্কেট ৫,২৫০-এর অবস্থান করছে। আর টাকার অঙ্কে লেনদেন আমার মতে হয়নি বললেই চলে। যাক, এরকম যদি লেনদেন যদি না হয় তাও একটা ভালো, যে আমাদের হাতের আমরা যারা আটকে আছি বাজারে, আমাদের হাতে থাকা শেয়ারগুলো যদি আমরা না বিক্রি করি তাহলে ওই রাঘব বলরা কিনবে, কীভাবে কিনবে? এই যে রাঘব বলরা এই যে এখান থেকে যে কেনা শুরু করেছে কম দামে, কিনতে 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 এই এই যে অনেক শেয়ার এখান থেকে আমাদের থেকে বের করে নিয়ে গেছে। এখন ওরা এই শেয়ার তো ওরা বেচবে, আমরা যদি না বিক্রি করি এখন, তাহলে এই শেয়ার ওরা বেচবে। এই শেয়ার ওরা কখন বেচবে? ওরা আবার দাম নিজেরাই বাড়িয়ে এবং এটা বিক্রি করবে। আচ্ছা, ডেলি, উইকলি এবং মান্থলি ট্রেন্ড সবই ডাউন আছে। আমাদের মার্কিং করা আছে আমাদের। ডেলি হচ্ছে আমাদের ৫,৩৭৯। আজকে এটা চলে যাবে। ডেলি রেজিস্ট্যান্সটা চলে আসতেছে আজকে ৫,৩১৫ ৫,৩২৬ চলে আসতেছে আমাদের রেজিস্ট্যান্স। ৫,৩২৬, ৫,৩২৬। ডেলি বাজার খুলতে দেরি নাই তো পড়তে ৬০-৭০ পয়েন্ট ৮০ পয়েন্ট, মানে একটা ভালোই খেলা চলছে। ওই যে বলছিলাম না একবার যে তৃতীয় বিশ্বযুদ্ধ, আসলেই মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধেই লেগে গেছে। এখন হাতে সব শেয়ার বিক্রি করে মানুষ, মানে চাল ডাল কেনার জন্য কিছু টাকা হাতে নিচ্ছে আর কি। এই জন্য শেয়ারগুলি এরকমভাবে বিক্রি করে দিচ্ছে হাতে থাকা শেয়ারগুলি। তো আমাদের এখানে একটা ট্রেন লাইন আছে। এই ট্রেন লাইনের উপরে যেদিন মানে ডেলিতে ক্লোজিং দেবে, ওই দিনই মানে মনে করবেন যে বাজার ভালো হবে। এর আগে বাজার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, ডেলি চলে আসছি আমরা। ডেলি রেজিস্ট্যান্সে হচ্ছে আমাদের চলে আসছি আমরা। এটা হচ্ছে ৫,৩২৬। ৫,৩২৬, এটা হচ্ছে আমাদের ডেলি রেজিস্ট্যান্স। আমাদের উইকলি রেজিস্ট্যান্স আগেরটাই থাকবে ৫,৫১৭, এবং মান্থলি হচ্ছে অনেক উপরে, ওটা বলার প্রয়োজন মনে করছি না এখন। আর এই যে ডিমান্ড জোন আছে, ডিমান্ড জোনের শেষ প্রান্ত হচ্ছে ৫,০৮০। মোটামুটি চলে আসছে ডিমান্ড জোনের শেষ প্রান্তে। এই সপ্তাহে যে পুরো সপ্তাহের যে অ্যানালাইসিস করেছিলাম আমি গত সপ্তাহের শেষে বৃহস্পতিবার, ওইখানে আমি একটা রেঞ্জ দিয়েছিলাম। ওই রেঞ্জে হচ্ছে এই রেঞ্জটা হচ্ছে এই পর্যন্ত একটা রেঞ্জ দিয়েছিলাম। দেখা যাক সারা সপ্তাহে এই রেঞ্জের মধ্যে থাকে কি না। তো আগামীকাল প্রাইস অ্যাকশন কীরকম হতে পারে, তো সেই 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 জন্য আমরা চলে যাচ্ছি H1 চার্টে। H1 চার্টে আমরা আছি। H1 চার্টে এই যে ফার্স্ট আওয়ারেই ৭০-৮০ পয়েন্ট নাই, মানে একটা ঘন্টা, প্রথম একটা যে ঘন্টা যায় এই ঘন্টার মধ্যে মানে ৭০-৮০ পয়েন্ট নাই। তারপরে ধীরে ধীরে এটা ঝিমাতে থাকে, আবার পরের দিন আবার নাই, আবারও ৭০-৮০ পয়েন্ট নাই। এই চলতেছে বাজারে। তো দেখা যাক আগামীকাল এই ধারাবাহিকতা বজায় রাখে নাকি নতুন কোনো স্টেপ দেয়, ঘুরে দাঁড়ায় মার্কেট। মানে কারণ মার্কেট ড্রাই হয়ে গেছে। আজকের বাজার মোটামুটি ড্রাই বলা চলে, লেনদেন হয়নি বলা চলে। এরকম যদি দু একদিন যায় তাহলে বাজার কিছুটা উঠবে বলে আমি মনে করি। তো আগামীকাল যদি বাজার মার্কেট যদি নিচের এই যে আমাদের লোয়ার, যে আজকে যে লোটা ছিল এর নিচে যদি মার্কেট চলে আসে আগামীকাল, তাহলে এই যে আমাদের
এই যে মান্থলি সাপ্তাহিক যে অ্যানালাইসিস করেছিলাম যে এইখানে 5160-এর কাছাকাছি মার্কেট চলে আসার সম্ভাবনা আছে। আর যদি সে উপরের দিকে যায়, উপরে আমাদের রেজিস্ট্যান্স আছে, এখানে উপরের দিকে গেলে ওই রেজিস্ট্যান্সে বাধা খাবে, এখানে বাধা খাবে, এখানে বাধা খেয়ে এখানে যদি আমাদের প্রাইস যদি এখানে সাস্টেন করতে পারে তো আমাদের উইকলি রেজিস্ট্যান্সের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই সময় সবাইকে বলছি যে একটু বাজার থেকে আমরা দূরে থাকবো। যারা নতুন আমরা আছি, নতুন যারা বিনিয়োগ করার জন্য আমরা করছি, চিন্তাভাবনা করছি, তারা আপাতত আমরা বাজারে এখন কোনো বিনিয়োগ করব না। বাজারে অন্তত ডেলি ট্রেন্ডটা আপ হোক, তারপরে আমরা বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নেব। আর আমরা যারা বাজারে ফেসে আছি তাদের তো কিছু করার নেই, তাদের একটু অপেক্ষা করতে হবে। যদি বাজার আবার আপ ট্রেন্ডে যায়, তো যদি কিছু রিকভার হয় তখন আমরা ওই হাতের শেয়ারগুলা ছেড়ে দিতে পারবো আর কি। তো আমরা একটু 15 মিনিট চার্টে চলে যাই। 15 মিনিট চার্টে আমরা আছি। তো এটা হচ্ছে আমাদের আজকের লো। আজকের লো যদি কালকে যদি এরকম 15 মিনিট চার্টে যদি একটা ক্যান্ডেল নিচের দিকে করে, ব্রেকডাউন করে, তাহলে আমাদের ওই 5160-এর কাছাকাছি আসার সম্ভাবনা আছে। আর যদি এর হাইকে যদি কালকে একটা মারে, এটা 15 মিনিটের একটা ক্যান্ডেল যদি এর হাইটা ব্রেক করে একটা ভালো ক্লোজিং দেয়, তো এইখানে যদি ভালো একটা ক্লোজিং দেয় তো এটাকে টেস্ট করে আমাদের রেজিস্ট্যান্সের ডেলি রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক আগামীকাল কি ঘটে। তো আজকে আর তেমন নতুন কিছু আমার আর বলার নেই। তা আজকের মতো আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।